পুরোটা মিনি ব্লগে আজকে একটা আটা সম্ভব নয়, তাই একটা বড় ব্লগ ডিটেলস নিয়ে চলে আসছি। তো সেম কথা কি হলো, রাত একটা পৌনে একটার সময় ঘুমাইয়া আবার উঠতে হয়েছে 6:30টায়। উঠে রেডি হচ্ছি, কেন কোথায় যাব, আমার তো এক্সাম চলছে, অনেক কোশ্চেনই আসে। তো আজকে ব্লগটা দেখলে বুঝতে পারবেন। এখন একটা সুন্দর জিনিস দেখায়। এগুলো হলো জারবেরা। এই যে আমার দিদাবাড়ি হয়েছে, দিদা লাগিয়েছে ব্যালকনিতে। এই যে গাঁদা ফুল পড়ে গেল, এই যে জারবেরা, এই যে জারবেরা, এই যে এটা 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 ফুটেছে না ফুটে গেছে জানি না। এই যে জারবেরা, আরও গাছ আছে, ছাদে যাওয়া হয়নি। এটা খুব সুন্দর, দেখা হবে পরে। এখন টাটা। আলাম কোথায়, আলাম দেখতে পাবা। এই যে এটা দেখো, এটা ফুলটা দেখো, জাস্ট সুন্দর লাগছে। এটা হলো আম গাছ। এই যে আম গাছ, এই যে আম গাছ একটা ছোট, এই যে একটা আম গাছ, আম গাছে মুকুল মানে ভর্তি হয়ে আছে। আরও গাছ আছে এখানে। হলো এই যে সবেদা গাছ। একটা ভালো জিনিস দেখাবো তোমাদের। এই যে সবেদা, এটা লম্বা সবেদা, এটা গোল সবেদা। তার প্রমাণ হলো এই যে সবেদাগুলো লম্বা, আর এই যে এইগুলো গোল গোল। একটা ভালো জিনিস দেখায়, এই যে গোলাপটা পুরো ভেলভেট লাগছে, মানে এতটা সুন্দর রোদে পড়ে। তোমরা তো আমার ক্যামেরাটা খারাপ বলে বুঝতে পারছো কিনা জানি না, খুব সুন্দর লাগছে। আর এটা হলো সেম গোলাপ, সেম গোলাপ, সাদা গোলাপ, ওটা নষ্ট হয়ে গেছে। এটা খুব সুন্দর। আরও হতো এই যে জবা গাছ, যেখানে লেবু গাছ, ওই যে লেবু গাছ, এই যে জুম করে দেখাই দিই লেবু গাছ। তো আবার পরে দেখাবে, এখন টাটা। সাথে ভুলে গেছিলাম, এই যে পেয়ারা ফুল, আরও লেবু গাছে ফুল, এগুলো বোধহয় অ্যাডেনিয়াম বলে এই জিনিস। কুন্দ গাছ আছে। এই একটা জিনিস, ভালো জিনিস দেখাই আপনাদের, দাঁড়ান। জাস্ট দেখুন, জাস্ট ওয়াও লাগছে, জাস্ট ওয়াও, কিচ্ছু বলার নেই। এগুলো জাস্ট এখন পড়ে যাওয়ার সময়। এটা ফুটবে ভাব, মানে এখানে পোকা হয়ে গেছে গা ওখানে। এই যে প্রপার একটা, দেখছেন কত সুন্দর লাগে। তখন ছিল সুটকেস গুছিয়ে বেরোনোর পালা। তো দুন চলে যাচ্ছিল, দাদুর তো শরীরটা খারাপ, দাদু যেতে পারেনি। তো দাদুর মনটা খারাপ ছিল এমনিও। দুনকে তো দেখেই নিল, আর মাকে তো চেনেই, যে আমাকে দেখো এখন আমি এরকম সেজেছিলাম। তারপরে তো ওই যে যাচ্ছিলাম রাস্তা, তখন চলে যাচ্ছিলাম স্টেশনে। তারপরে এটা কলকাতায় পৌঁছে ভিডিওটা তোলা। মা খাচ্ছিল চা, পাপাও খাচ্ছিল, কিন্তু আমি কিচ্ছুটি খাইনি, সেই সকাল থেকে জল মুখে দিইনি। এটা কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরার আগে। তো তারপরে চলে গেছিলাম কলকাতা থেকে দমদম থেকে চলে আসছিলাম রানাঘাট। তো এখানে বাইরেটা দেখছিলাম, দেখাবো আপনাদের, এত সুন্দর লাগে। আর একটা এর মধ্যেই কথা বলে দিই, যে ফুল প্রেমী যারা, তারাই বুঝবে ফুলের মর্ম। আর লোকে মানে বাড়ির লোক বা বাইরের লোক দেখলো আরে এটা তো টাকা নষ্ট। যাই হোক, তারপরে এই যে নেমে কীভাবে তুলেছিলাম জানি না, এরম হয়ে গেছিলো ক্যামেরাটা। তারপরে তো এই যে এটা হলো ফুলের হেভেন। যারা ফুল ভালোবাসেন আমার মতো, যারা ফুল প্রেমী, ফুল কেনেন, মানে ফুল বাড়িতে নষ্ট হয়ে গেলে আবার কিনে আনা, মানে তাদের জন্য এটা হেভেন। এই জায়গাটা আপনারা রিলেট করতে পারবেন জায়গাটায়। মানে তারপরে তো এই যে মা গাছ কিনছিল, তো ওই হলুদ রঙের যেই ফুলগুলো গাছ দেখলেন, ওইটা নিয়েছিল মা। তা এমন একটা, ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরোনোর সময় এমন একটা তোড়া দেখার পর নিজেকে কি আর আটকে রাখা যায়? বাবা মা যতই বলুক টাকা নষ্ট, 40 টাকা যদিও নিয়েছিল, 40 টাকা নষ্ট।
আপনারা বুঝবেন, মানে যারা ফুলপ্রেমী তারা জিনিসটা রিলেট করতে পারবেন। যাই হোক, তারপরে তো এই যে দেখে নিন খুবই সুন্দর ফুলের তোড়াটা। আর আপনারা ডিসপ্রিন দিয়ে জলের মধ্যে, যদি বড় তোড়া হয় 2টা ডিসপ্রিন দিয়ে, বা ছোটো তোড়া হলে একটা ডিসপ্রিন দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। আপনাদের ফুলটা অনেক দিন সতেজ থাকবে, অনেক দিন। তারপরে প্রায় মানে অনেক দিনই থাকে ফুলগুলা। তো খুবই সুন্দর ফুলগুলো ছিল। আমি বারবার আপনাদের ঘুরায় ঘুরায় দেখাচ্ছিলাম, এতটা সুন্দর। নিজেকে কি আর আটকে রাখা যায়? কোনোভাবেই আটকে রাখা যায় না, কোনোভাবেই না। ডিসপ্লিন দিয়ে রাখবেন, অনেক দিন থাকবে। তারপরে ফুলের তোড়াটা আপনারা ফেলে দেবেন, যারা ফুলপ্রেমী তারা ফেলতে পারে না, রেখেই দেয় শুকনো তোড়াটাও। যাই হোক, হাই গাইস, এই যে বাড়ির, এই যে আমার ভাই, আর এই যে বাড়ির কোষ্ঠী পাথর ঠাকুর। তো এই যে আমরা দুজনে বাড়িতেই পুজো দিয়ে নিচ্ছিলাম, কোনোভাবে বাইরে যাইনি। আমি প্রত্যেক বছর যাই, 2 বছর ধরে বাড়িতেই দিচ্ছি। তো দেখা হবে পরে, এখন টাটা। ক্যামেরাটা আচ্ছা, এমনি আমার ক্যামেরা খারাপ, তো মাও ভিডিও করে। মায়ের চ্যানেলের নাম হলো পিম লাভলি ফ্যামিলি। তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পেছন থেকে যেহেতু লাইট আসছিল, মায়ের অনেক সাবস্ক্রাইবার, আমারই নেই, যাই হোক, তো অনেক পেছন দিয়ে লাইট আসছিল, তাই বোঝা যাচ্ছিল না। তো মাও বানিয়ে নিচ্ছিল ভিডিও, তখন আমি ঘি আর মধু মাখাচ্ছিলাম। এটা আমাদের বা নিজেদের বাড়ির প্রতিষ্ঠিত শিব ঠাকুর, কোষ্ঠী পাথরের। তো এই যে আমরা মাখিয়ে নিচ্ছিলাম ঘি আর মধু। তারপরে জল ঢালবো, জল ঢালা কমপ্লিট হলে তারপরে মা পুজো দেবে, মানে ঠাকুর খেতে দিবে। দেওয়ার পর আমরা মানে চরণামৃত নিয়ে কিছু খাবো। মা তো তাও দেখলেন আপনারা, সকালে চা খেয়েছিল, আমি জলটুকুনি মুখে দিন। আমি সকাল থেকে, আপনারা বিশ্বাস করবেন না কিনা জানি না, আমি উপোস করছি, আমি জলটুকু খাইনি। আমার অত জার্নি করার পর গলা ফেটে যাচ্ছিলো জল তেষ্টায়, বাট আমি খাইনি, কারণ এটা আমার রুলস, আমি খাই না। আমাকে সবাই যতই বলুক, আমায় অনেকবার বলেছে, আমার দুন বলেছে, মা বলেছে, বাবা বলেছে, সবাই বলেছে, কিন্তু আমি খাই না, আমাকে যতই জোরাজুরি করা হোক। তো যাই হোক, দেখা হবে পরে। সব হওয়ার পরে এই যে ডাবের জল খাচ্ছি। চরণামৃত নিয়েছিলাম, মা একটু আগে এনেছিল। এই যে এটা ফল প্রসাদ, ওখানে খাবো পরে। তো এই যে এখন ডাবের জল খেয়ে নিচ্ছি। ডাবের জলটা খুব মিষ্টি আর খুব সুন্দর খেতে, আর ওটাই সুন্দর। আমার মাথাটা খুব ধরেছে, খুব ঘুরছে মাথা, মানে সকাল থেকে এই জলটুকু আমি অবধি খাইনি, একটা ফোঁটা মুখে জল দিইনি। চা, আমার মা চা খেয়েছে, হ্যাঁ আমার মা চা খেয়েছে। আমি একবার, মানে আমরা কলকাতায় যেহেতু গেছিলাম, আমার মায়ের শরীরটা খারাপ, সেই জন্য আমি কিচ্ছু খাইনি, আমি এই জল খেলাম এতক্ষণে। আমি কলকাতায়, মানে ওই কলকাতায় গেছি, কলকাতা স্টেশনে গেছি, দুনকে ট্রেনে তুলেছি, বেনারস যাবে দুনরা, আজকে ট্রেনে তুলেছি, তুলে দিয়ে বাড়ি এসেছি। এসে 1.5 ঘন্টার ওপর শুধু বাজারে ঘুরেছি না, ওই ফুল আর ওই যে ঠাকুরের ফুল, মিষ্টি, এসবের জন্য। আমার ফুল খুঁজতে খুঁজতেই পুরো বাজার আমি ঘুরে গেছি, কারণ ফুলের মানে আমি কোনো দোকানে ভালো ফুল পাচ্ছিলাম না, তারপরে ওটা পেয়েছি। আর তারপরে তো এই যে জল খাবো এখন, শান্তি হলো এতক্ষণ পর জলটা খেয়ে, গলা প্রচুর শুকিয়ে গেছিলো। দেখা হবে পরে, এখন টাটা। তো আজকে তো ওই শাড়ি টাড়ি পরা আর হয়নি, বাড়িতেই পুজো যেহেতু, আর পড়তাম প্রত্যেক বছরই বাড়িতে পুজো হলো পড়তাম। সরি, এবছরটা মানে কি বলবো, এবছরটা গেছি ওখানে আর এসে পড়া হয়নি কিছু। ক্যামেরা কোয়ালিটি খুব খারাপ। যাই হোক, দেখা হবে পরে, এখন টাটা। কি বলবো, আজকের ব্লগটা মেবি 2টো পার্টে ভাগ করে পোস্ট করতে হবে, কারণ প্রচুর টাইম, আমি এখনও দেখিনি প্রচুর টাইম নাকি, আমার মনে হচ্ছে, মানে আমি প্রচুর টাইম হয়ে যাচ্ছে, এটা আমার মনে হচ্ছে। এই যে নখ বড় হয়েছে, কিন্তু এই নখটা ভেঙে গেছে, দুঃখের বিষয়।
বাট এই নখগুলো তো বড় হয়েছে। তো তোমাদের আমি যেই গল্পটা শেয়ার করছিলাম সেটা বলবো পার্ট, মানে আমার এক্সামটা হয়ে যাক, প্রত্যেক দিন পার্টে পার্টে বলবো। আর একটা একটু মানে তোমরা সাপোর্ট করো, 10K হয়ে যাক, কি 10K, সরি আমি ভুল বললাম, আমি বলে দিয়েছি কি ভাবতে ভাবতে, 1K হয়ে যাক কি 2K হয়ে যাক। এখন ছোট 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 গল্পগুলো শোনাবো, মানে যা ছোট ছোট ভৌতিক ঘটনা আমার সঙ্গে হয়েছে তা শোনাবো। আমার লাইফের সব থেকে খারাপ যেই পজেস্টের ঘটনা বা ভৌতিক ঘটনা, পজেস্টের ঘটনা যা বলে, এটা 1-2 দিন না, দীর্ঘদিন ঘটেছে। দীর্ঘদিন বলতে আমার সাথে প্রায় 4 থেকে 5 মাস ওই ঘটনাটা ঘটেছে। তো যাই হোক, ওটা তো শেয়ার করব, হয়ে যাক একটু চ্যানেলে রিচ ভিউ বাড়ুক, দেন শেয়ার করব। প্রথমে 2-3টে পার্টে শেয়ার করব, তারপরে বড় ভ্লগে দেখা হবে পরে। এখন টাটা। তো হাই গাইস, তারপরে রাতে এই যে সাবু মেখেছিল, যেটা আমি খাবো না কারণ আমার ঠান্ডা লেগে যাবে। এটা হলো একজনের বাড়ি প্রসাদ। এটা এই যে দই মেখেছে, এই যে ফল প্রসাদ, কলা, তারপরে চিনি, ওখানে আরও ফল আছে, এ দেখো দেখে নাও। তো এই খেয়ে এখন আমরা ঘুমাবো। তো দেখা হবে পরের ভ্লগে, আজকের মতো টাটা।